যারা শামুক গেঁড়ি খেতে ভালোবাসো তাদের জন্য আজকের এই রেসিপিটা। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, স্বাদটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আমরা এখানে নিয়ে নেব ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এটাকে ভালো করে আমরা ভেজে একটা মশলা বানিয়ে রেখে দেবো। এখানে আমরা নিয়ে নিয়েছি কড়াই, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল পরিমাণ মতো। এবার দিয়ে দেবো তেজপাতা, আর এখানে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর লঙ্কা। এই সবগুলোকেই আমরা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এরকম ভালো করে ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর এটাকেও আমরা ভালো করে তেলের মধ্যে একটু কষতে থাকবো। তারপর আমরা দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। এই সবগুলোকেই আমরা আবার ভালো করে মেশাতে থাকবো। এরপর আমরা দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, এর স্বাদটা কিন্তু সবথেকে ভালো হয়। আর আমরা দিয়ে দেব ধনে জিরে বাটা। এটাকে আমরা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, আর একদম তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকব। এইভাবে তেল ছেড়ে এলে আমরা আবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা শামুক। এগুলোকে আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এইগুলোকে আমরা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, আর এরকম তেলের মধ্যে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুটাকে। আর এই বেগুন আলুটাকেও আমরা ভালো করে ভেজে নেব। মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়তে থাকবো, আর মিশিয়ে নিয়ে একদম ভালো করে আমরা এগুলোকে ভেজে নেব, আর ঢাকনা দিয়ে বারবার ঢেকে ঢেকেই ভাজতে থাকবো। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এই আলু আর বেগুনটা যত ভালো করে ভাজবে তরকারির স্বাদটাও ততটাই ভালো হবে। তারপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জল দিয়ে আমরা ভালো করে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে রান্না করব। ঠিক এইরকম হয়ে আসবে, ঝোলটা একদম শুকিয়ে যাবে, তখনই আমরা দিয়ে দেবো আগে থেকে সেই ভেজে রাখা মশলার গুঁড়োটা, আর দিয়ে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব মশলার গুঁড়োটাকে। আর এই তরকারিটা এরকম একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, এর স্বাদটা কিন্তু সবথেকে বেশি স্বাদেরই হয়। আমি এখানে শামুক রান্না করে দেখিয়েছি, তোমরা চাইলে এই একইভাবে একই পদ্ধতিতে গেঁড়িও রান্না করতে পারো। তবে শামুক গেঁড়ি দুটোই এই একই পদ্ধতিতেই সবথেকে ভালো স্বাদের।